এভরিওয়ান, সবাই কেমন আছেন? নমস্কার, আশা করি ভালো আছেন। আমি আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কি কে কে চিনেন দেখি বলেন। এগুলো দিয়ে আজকে একটা আমি রেসিপি তৈরি করব, যেহেতু আমি কখনো খাইনি, আজকে ফার্স্টবারের মতো শাশুড়ি মা থেকে শিখে নিচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমি চচ্চড়ি করব। চচ্চড়ি রান্না করার জন্য এই যে আমি সরিষা বাটা নিয়ে ফেলছি। আর এখানে হচ্ছে সরিষা বাটাটা হচ্ছে মেন হচ্ছে চচ্চড়ির মধ্যে রান্নার। আর এখানের মধ্যে হচ্ছে যে মূলা, এগুলো হচ্ছে মূলা, তারপর হচ্ছে এগুলো শিম, আর হচ্ছে মিষ্টি কুমড়া, আর এটা হচ্ছে যে ফুলকপির ডাঁটা বলা হয়। এই রান্নাটা হচ্ছে যে মেন হচ্ছে যে এই জিনিসটার কারণে, মানে চচ্চড়িটা রান্না হয় এই ডাঁটাগুলোর কারণে। আর আমি প্রথমবার রান্না করব, কিন্তু কেমন হয় আমি জানি না, তবে শেয়ার করতেছি আপনাদের সামনে, দেখতে থাকুন। এই যে প্রথমে কড়াই বসাই দিলাম, অন্য সবজিগুলোকে মানে দিয়ে ফেলতে হবে, আর দিয়ে কিছুক্ষণের জন্য নাকি এটাকে ভালো করে একটু সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার পাশাপাশিতে আমি একবার এখানে লবণ আর হলুদ সামান্য একটু মশলা দিয়ে ভালো করে একটু মিক্স করে ফেলেছিলাম। তারপর আবার সিদ্ধ করলাম, এরপর আমি নামিয়ে ফেললাম। নামিয়ে সে একই কড়াইয়ে আমি আবার গরম করলাম, তেল দিলাম, তার মধ্যে সামান্যটুকু পাঁচফোড়ন আর একটা রসুন দিলাম ছেঁচে। তারপর এটার মধ্যে আমি সর্ষে বাটাগুলো দিয়ে একটু করে কিছুক্ষণ মিক্স করলাম। মিক্স করার পর সব সবজি দিয়ে তারপর লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখুন, এটাই হচ্ছে চচ্চড়ি। যেহেতু আমি কখনো খাইনি, এবার ফার্স্টবার মতো খেয়েছি, অতটা খারাপ না, ভালো।